নটা গাড়িতে স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে। নটা গাড়ি একটা গাড়িতেও যদি কেউ ভক্তিভাবে চেপে বসতে পারে তবে সে পৌঁছাতে পারবে নিত্য গোলক বৃন্দাবন ধাম। এই নটা গাড়ির নাম কি? আমার ইগল পরিবহন না, পলাশ পরিবহন না, পর্যটক না, সাগর পরিবহন না। তাহলে নটা গাড়ির নাম কি? প্রথম গাড়িতে কিন্তু আপনারা বসে আছেন। আপনারা কি করছেন? শ্রবণ করছেন। অর্থাৎ নববিধা ভক্তি যে প্রথম গাড়িটা, প্রথমটা হচ্ছে শ্রবণ। আপনারা শ্রবণ করছেন। আর দ্বিতীয়টাতে আমরা আছি, অর্থাৎ কীর্তন করছি। শ্রবণ, কীর্তন, স্মরণ, পূজন, বন্ধন, পরিচর্যা, দাস্য, সাক্ষ্য, আত্মনিবেদন। এই যে নটা গাড়ি, এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির একটাকে যদি কেউ বসতে পারে চেপে, তবে নিশ্চয়ই সে ভগবান শ্রীহরির চরণ লাভ করবে। তার নিদর্শন আপনাদের সম্মুখে তুলে ধরব। বাবা, আমাদের সনাতন ধর্মে বহু শাস্ত্র, এই শাস্ত্রে লক্ষ লক্ষ উদাহরণ আছে যে নামের গুণে নাম করে ভগবানকে লাভ করেছে। আমরা শুনি, আমরা বলি, শোনার মতো শুনি না, বলার মতো বলি না। এই নাম নিলে, নাম শ্রবণ করলে তাতেও কাজ হবে। অনিচ্ছাকৃত যদি নাম শোনা হয় তাহাতে পূর্ণ হয়। নামের কি গুণ? কৃষ্ণ নাম, হরি নাম, রাম নাম, প্রত্যেকটি নামে দাহিকা শক্তি আছে, প্রত্যেকটি নামের গুণ আছে। এর প্রমাণ যদি রাম রাবণের যুদ্ধে যত রাক্ষসীরা, বানরসীরা মরেছিল, রাবণ বধের পরে মা জানকীকে উদ্ধার করে দয়াল রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে রণক্ষেত্রের দিকে তাকিয়ে দেখতে পায় বানরদের মৃতদেহ পড়ে আছে। ভগবান রামচন্দ্র ভাবলেন, খাবেন, ওরা তো বনের পশু, ওরা তোমার সীতাকে দেখেনি, ওরা আমার সীতাকে দেখেনি। মা বলে রেখেছে আমাকে ভালোবেসে আমার সীতা উদ্ধারের জন্য ওরা প্রাণটা পর্যন্ত দিয়েছে। ওদের মৃতদেহটা এভাবে পড়ে থাকবে আর আমি জানকীকে নিয়ে অযোধ্যায় ফিরব? না না না, এ কি করে হবে? তখন ভগবান রামচন্দ্র দেবরাজেন্দ্রকে ডেকে বললেন, হে দেবরাজেন্দ্র, আপনি কৃপা করে অমৃত বাণী বর্ষণ করুন। কেন জানেন? ওরা বনের পশু, ওরা বনের পশু, ওরা আমাকে ভালোবেসে আমার চরণে ভক্তি অর্ঘ্য দিয়ে আমার সীতা উদ্ধারের জন্য আমার কষ্টটাকে তারা নিজের কষ্ট মনে করে এই যুদ্ধে তারা প্রাণ দিয়েছে। আমার সীতাকে মা বলে ডেকেছে, তাদের মৃতদেহটা এখানে পড়ে থাকবে আর আমি চালককে নিয়ে অযোধ্যায় ফিরব। আমার সীতাকে দর্শন করে ওদের জনমটা আমরা ধন্য করি। তাই আপনি কৃপা করে অমৃতবাণী বর্ষণ করুন। তাই দেবরাজেন্দ্র কি করলেন? অমৃতবাণী বর্ষণ করলেন। যখন অমৃতবাণী বর্ষণ করলেন, ওই রণক্ষেত্রে রাক্ষসদের মৃতদেহ, বানরদের মৃতদেহ রয়েছে। যখন অমৃতবাণী বর্ষণ করলেন, এই অমৃতবাণীর গুণটা কি বাবা? যে মৃতদেহের উপর পড়বে সেই মৃতদেহে প্রাণ পাবে। ওখানে রাক্ষসদের দেহ, বানরদের মৃতদেহ রয়েছে। বানররা একে একে সবাই প্রাণ ফিরে পেলেন, কিন্তু রাক্ষসরা প্রাণ ফিরে পেলেন না। এর কারণটা কি? বানরদের মৃত্যুর সময় মুখে ছিল রাবণের নাম, রাবণকে নিধন করব, রাবণকে নিধন করব। তাই ওদের আবার জরা
জগতে ফিরতে হয়েছে। আর রাক্ষসটা কেন মেরে নিয়ে যাবে? যদিও শত্রু মনে করে বলে যে রামকে নিধন করব, রামকে নিধন করব, যদিও শত্রু মনে করে বলে, ওই যে মৃত্যুর সময় বদনে ছিল মধুর রাম নাম। নামের কি মন দেখেছে? রাম নামের গুণে রাক্ষস জন্ম থেকে মুক্ত পেয়ে দিব্য দেহ ধারণ করে একাত্তর সবাই দিব্য লোকে প্রবেশ করলেন। প্রবেশ করলেন। শত্রু মনে করে কিন্তু বলেছে রামকে নিধন করবো, রামকে, কিন্তু যে মৃত্যুর সময় যে নাম ছিল বদনে রামের, তাই নামের এমনই গুণ, এমনই নায়িকা শক্তি। যে ভক্তের চরিত্রটা আপনাদের সম্মুখে তুলে ধরছি, এর পরমায়ু ছিল মাত্র 10 বছর, মাত্র 10টা বছর ছিল তার পরমায়ু। কিন্তু ভক্তির জন্য কৃষ্ণ নামের গুণে তার পরমায়ু লাভ হয়েছিল 1000 বছর। হাজার বছর কৃষ্ণ ভক্ত প্রজাদের সন্তানের মতো ভালোবাসে, আর প্রজারাও রাজাকে বড় ভালোবাসে। যে রাজা প্রজাদের সন্তানের মতো ভালোবাসে, প্রজারা সেই রাজাকে ভালো না বেশি পারে না। সুখে দুঃখে তাদের পাশে থাকে, সব আছে, কিন্তু রাজার একটা অভাব, কোন সন্তান আদি নেই। তবে কখনো কৃষ্ণকে বলে না যে কৃষ্ণ তুমি আমাকে একটা সন্তান দিও ঠাকুর, কখনো বলে না যে তুমি আমাকে একটা সন্তান দিও। কিন্তু যে রানী, রানীর প্রত্যেকটা নারীর অবচেতন মনে একটা সুপ্ত বাসনা থাকে। বাসনাটা কি? আমার গর্ভে একটা সন্তান ধারণ করবো, আমি মা হব, ওই সন্তান আমার ভক্ত সুধা পান করিবে, একদিন তার মধুর সুরে আমাকে মা মা বলে ডাকবে। প্রত্যেকটি নারীর অবচেতন মনে এই সুপ্ত বাসনাটাই থাকে। কিন্তু রানী গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ তুমি জানো এই জগৎ সংসারে যদি কোনো নারী মা হতে না পারে, তার
যে কষ্ট আর কিছুতেই নেই। কেন জানো? এই সমাজ সংসার তাকে ভালো চোখে দেখে না। দেখবে যে নারী মা হতে পারে না, আমাদের সমাজে এমন একটা কুসংস্কার আছে, তাকে শুভ কাজে কিন্তু ডাকে না বাবা। শুভ কাজে ডাকতে চায় না, বলে বলতা ওকে ডাকিস না। তাহলে ওই নারীর মনে কতটা কষ্ট। তাই কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি তোমার কাছে একটা সন্তান চাই ঠাকুর, তবে হ্যাঁ তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও, আর যদি দাও তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি তোমার কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই। যদি আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান তুমি দাও, তাহলে তুমি আমাকে সন্তান দিও, আর তা যদি না হয় তুমি আমাকে নিঃসন্তান করে রেখে দিও। আমাকে সন্তান দেওয়ার দরকার নেই। বাবা এমন সাধু চাওয়া যদি কেউ ভগবানের কাছে চাইতে পারে, ভগবান না দিয়ে পারে। এই জগতের মুখে ভগবান হচ্ছে কল্পবৃক্ষ। মনে মনে কল্পনা করে যদি কোনো সাধু চাওয়া ভগবানের কাছে কেউ চাইতে পারে, ভগবান তাহা পূর্ণ করে দেয়। তাই ভগবানকে কল্পবৃক্ষ বলা হয়। আমার গোবিন্দের কৃপায় রানী সন্তান সম্ভবা হলেন। 10 মাস 10 দিন পর ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান জন্ম নিলেন। আগেকার সময় যখন কোনো শিশু ভূমিষ্ঠ হতেন, তার কুষ্টি বিচার করা হতো, তাই না বাবা? কুষ্টি বিচার করা হতো। এখন আর কুষ্টি বিচার করা হয় না, গোষ্ঠী বিচারও করা হয় না। গর্ভে আসার আগে নাম রাখা হয়ে যায়। তার নাম কি? পাপাই তা পাই, মানে পাপ যত আছে সব আমার ঘরে আয়, তাপ যত আছে সব আমার ঘরে আয়। আর নাম রাখে কি ইংলিশ নাম, বেয়াজি বেয়াজি। ভগবানের নামে যদি নাম রাখা হয়, বলেন গোবিন্দ, বুড়ো নাম, ওটা ব্যাগ ডেটে হয়ে গেছে, ওই নাম কেউ রাখে নাকি? মধুসূদন। অথচ ভগবানের নামের কি গুণ এটা আমরা বুঝি না। অজামিলের কথা আপনারা সবাই জানেন। ব্রাহ্মণ কুলে জন্ম, বিবাহ করলেন এক শূদ্রাণীকে, পুরো চন্ডালের জীবন বেছে নিলেন। শাস্ত্রে বলেছে ব্রাহ্মণ সব ভরে যাক, কিন্তু ত্রিসন্ধ্যা গায়ত্রীটা যেন ভরে না। ও তাও ভুলে গেলেন। একে কয়েকটি সন্তান, একদিন লোমশ মুনি ওই গৃহে আতিথ্য গ্রহণ করলেন। এবার ডেকে বলল, দেখো আমি তোমার কি আর উপকার করব, তবে আমার আশীর্বাদে তোমাদের আরেকটি পুত্র সন্তান হবে, তবে তার নাম ওই কালটু লালটু ভল্টু ভল্টু রেখো না, ভগবানের নাম রেখো, ভগবানের নামে নাম রেখো, নাম রেখো তার নারায়ণ। নারায়ণ নাম রেখো। তার লোমশ মুনির কথায় নারায়ণ নাম রাখলেন ছোট ছেলে তার। তা মৃত্যু যখন আগত, যমদূত এসে হাজির। এবার ওই যমদূতের ভয়ঙ্কর দেখে অজামিল ছোট ছেলেকে বড় ভালোবাসতেন, ডাক দিলেন নারায়ণ। যখন নারায়ণ নারায়ণ বলে ডাক দিয়েছে, দেখতে দেখতে বিষ্ণুদূত এসে হাজির হলেন। যমদূতেরা ডেকে বলে, তোমরা তোমরা কেরা? বলে, কি বেটা আমাদের দেখে চিনতে পারছিস না? সাজ সরঞ্জাম দেখে তো চিনতে পারছিস না? হ্যাঁ, আমরা বিষ্ণুদূত। ভগবান বিষ্ণুর হাতে যেমন শঙ্খ চক্র গদা পদ্ম, বিষ্ণুদূতদের হাতেও ঠিক তদ্রূপ শঙ্খ চক্র গদা পদ্ম। দেখে বলছে, তাহলে তোমরা এখানে কেন? বলে, অজামিলকে নিতে এসেছি। বলে, মামা বাড়ির আবদার দেখছো না, আমরা এসে বসে আছি ওটাকে নেবো বলে। হ্যাঁ, ও ব্রাহ্মণ কুলে জন্ম, পুরো চন্ডালের জীবন বেছে নিয়েছে, ধর্ম কর্ম সব ভুলেছে। তো জগপুরীতে যাবে, ওখানে গিয়ে ওর ধুলাই হবে, পেশায়
এসেছে কেন? বলে না, মৃত্যুকালে যদি কেউ ভগবানের নাম বদলে উচ্চারণ করে তার কোনো পাপ আর থাকে না। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। দেখে বলছি এটা আবার কেমন ধর্ম? বলে এটা হচ্ছে ভাগবত ধর্ম, এটা হচ্ছে ভাগবত ধর্ম। দেখে বলছে বিষ্ণু দূতেরা চন্দ্রকেদের তোদের মাস্টার মশাইয়ের কাছে যাও, মাস্টার মশাই বুঝিয়ে দেবে, অর্থাৎ যমরাজের কথা বলেছি। এবার কি করলেন? যমদূতেরা ফিরে গিয়ে ডেকে বলছে ধর্মরাজকে, ধর্মরাজ আর কখনো কোনোদিন কোন পাপীকে আনতে আমাদেরকে পাঠাবেন না। বলে কেন? বলে কেন মানে এর যে অপমান আর হয় জগতে। ও বেটা সারা জীবন পাপ করলো, পুণ্য বলে কিছু নেই, মরার সময় একবার নারায়ণ বলে সব মা। বলে ভাই তোরা তো জানিস না যে সারা জীবনে একবারও বদনে মধুর নাম উচ্চারণ করেনি, মৃত্যুকালে যদি কেউ একবার বদনে ভগবানের নাম উচ্চারণ করে তার সব পাপ খণ্ডন হয়ে যাহা কিছু থাকে একমাত্র পুণ্য। ভগবানের নামের এমনই গুণ। ওরা এসেছিল কজন? বলে 4 জন। বলে 4 জন কেন এসেছে জানিস? যে নারায়ণ বলেছে। নারায়ণ লিখতে কত অক্ষর লাগে বাবা? 4টা। নারায়ণ 4টা। যদি মধুসূদন বলতো তাহলে 5 জন আসতো। মধুসূদন লিখতে 5টা অক্ষর লাগে, 5 জন আসতো। যদি হরি বলতো তাহলে 2 জন আসতো। ভগবানের নামের এমনই গুণ। ভগবানের যে 108টা নাম, ওই নামের মধ্যে একটা নামও যদি কেউ মৃত্যুকালে বদলে উচ্চারণ করতে পারে সে যে ভগবানের চরণ লাভ করে, ভগবানের চরণ লাভ করে। তাই বলছি যদি কোনো পাপীকে আনতে গিয়ে দেখিস যে মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করেছে, ওখানে আর 3 সময় তোরা বিলম্ব করবি না, ওখান থেকে চলে আসবি। কিন্তু আমরা কি করি? সন্তানদের নাম রাখি সব আধুনিক, নীল, সবুজ, কালা, ধলা, নীলিয়া, বেগুনি। ভগবানের নামে নাম রাখতে চাই না। এবার মুনি ঋষিরা শীতে কুস্তি বিচার করছে। কুস্তি বিচার করে কুস্তি বিচার করে দেখতে পায় রাজার ছেলে পরমে মাত্র 10 বছর। মহামুনি ঋষি দ্বারা তারা বলা বলি করছে, হায় রে এই সংবাদটা কেমন করে মহারাজকে বলবো? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, জগতে যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। রাজা অম্বরীশ বুঝতে পারছে। এবার ডেকে বলছে আপনারা কৃপা করে বলুন কুস্তি বিচার করে কি দেখলেন? বলে কুস্তি বিচার করে দেখলাম তোমার পুত্রের পরমে মাত্র 10 বছর। রাজা অম্বরীশ ডেকে বলে এটাই যদি আমার কৃষ্ণের ইচ্ছা হয় তবে তাই হোক। ডেকে বলছে রাজা এই দুঃখের সঙ্গে একটা আনন্দের সংবাদ আছে। আনন্দের সংবাদটা কি জানো? তোমার পুত্র পরম কৃষ্ণ ভক্ত। রাজা অম্বরীশ বলতে বলে এর চেয়ে আনন্দের সংবাদ আর হতে আমার পুত্র কৃষ্ণ ভক্ত হয়ে যদি এই জগতে 5 বছর বেঁচে থাকে তবুও আর একটা সন্তান জগতে এসে তার দ্বারা যদি জগৎ জীবের কল্যাণ না হয়, তার দ্বারা যদি গোবিন্দ সেবা না হয়, সেই সন্তান যদি 1000 বছর বেঁচে থাকে সেটা আনন্দের নয়। রানী কাঁদছে, সে তো মা। রাজাকে কে বলছে রানী কেঁদো না, শুধু একটা
তোমার সন্তান হবে কৃষ্ণ ভক্ত। ও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, ওর পরমায় 10 বছর না দেখবে, ওর ভক্তির ধরে কৃষ্ণ নামের গুণে ওর পরমায় 1000 বছর হতে পারে। তুমি কেঁদো না। রানী বলেছে তাই হবে প্রভু, কিন্তু আমি তো মা। রাজার পুত্রের নাম রাখলেন সমান। সমান আস্তে আস্তে বেড়ে চলেছে, আস্তে আস্তে বেড়ে চলেছে। সমানের বয়স 10 বছর চলে। 10 বছর পূর্ণ হতে মাত্র 10 তারিখ। রানী একা একা কাঁদছে ঠাকুর ঘরে বসে। গোবিন্দ দেখবেন সন্তান কিভাবে ভূমিষ্ঠ হয়, জন্মবারটা কে বলতে পারে বাবা? ভালো কার মনে থাকে? ভালো মা। আজ বৃহস্পতিবার তোর জন্মদিন, ওদিনে কি বলে মা? নখ কাটবি না, চুল কাটবি না। এটা মনে থাকে কার? মা। আমরা প্রত্যেকে কিন্তু ছেলেবেলা থেকে মায়ের মুখে শুনে বড় হয়েছি না বাবা? আজ শুক্রবার, আজকে কি চুল কাটবি না, আজ বৃহস্পতিবার তোর জন্মবার। আদৌ অরিজিনাল জন্মবার যেটা, এটা আমরা সঠিকভাবে কেউ বলতে পারি না। আমার জন্ম সেদিন হয়েছে যেদিন আমি পিতার মস্তক থেকে মাতৃগর্ভে পতিত হয়েছে, ওটাই আমার প্রকৃত জন্মবার, জন্মদিন। কিন্তু মাতৃগর্ভ থেকে আমরা যেদিন ভূমিষ্ঠ হই, ওই ভূমিষ্ঠ দিনটাকে আমরা জন্মদিন বলে পালন করি, কারণ সঠিকভাবে তো বলতে পারি না। তাই রানী কাঁদছে। কৃষ্ণ একে একে তার জীবন প্রদীপ নিভে যাওয়ার সময় হয়ে এলো ঠাকুর। আর মাত্র 10টা দিন বাকি। কৃষ্ণের কাছে কাঁদছে, ডেকে বলছে দিলে যদি অগে কৃষ্ণ
তবে তার জীবনে এত সময় কম দিয়ে কেন জগতে পাঠালো? কি অপরাধ আমি করেছি একবার বলো না। আর 10টা দিন আমি আমার সমানকে দেখতে পারবো। আর 10টা দিন ওর মুখে আমি মা ডাক শুনতে পারবো। আর 10টা দিন ওকে আমি খাইয়ে দিতে পারবো। আর 10টা দিন ওকে আমি ঘুম পাড়াতে পারবো। আর 10টা দিন ওকে বুকে জড়িয়ে ধরে আদর করতে পারবো। 10 দিন পর আমার পোষা পাখিটা অচিন দেশে চলে যাবে। রানী যখন কাঁদছে এমন সময় রাজা এসে ডেকে ডেকে বলছে, রানী কি হয়েছে? তুমি কাঁদছো কেন? এবার আমার কাছে খুলে বলো, কেন কাঁদছো? কিসের জন্য কাঁদছো? কি অভাবে কাঁদছো বলো। আমি কেন কাঁদছি তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না কেন কাঁদছো, খুলে বলো আমার কাছে। প্রভু বুঝবে কি করে? কারণ তুমি তো জগতের বুকে পিতা। এই জগতে মা ছাড়া তো সন্তানের মধ্যে কেউ বোঝে না। মায়ের মতো দরদি এই বিশ্ব জগৎ সংসারে মা ছাড়া তো সন্তানের কথা কেউ বোঝে না। তুমি কি সব ভুলে গেছো? কিছু মনে নেই? তুমি যে কি বলছো আমার তো কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে নেই। তুমি বুঝতে পারছো না? আমার সামনে 10 বছর বয়স চলছে। 10 বছর পূর্ণ হতে আর 10টা দিন বাকি। আর 10টা দিন ওই 10টা দিন দেখতে দেখতে ভুলিয়ে যাবে। বলতে পারো আমার সমানে চলে গেলে কে আমাকে সন্ধ্যাবেলায় ডেকে বলবে, মা সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কৃষ্ণ নাম নেবে না। যখন দেশে প্রভাত হতে যায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে উঠে কে আমাকে মধুর সুরে ডেকে বলবে, ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে গেছে, কৃষ্ণ নাম নেবে না। প্রভু আমার এত কষ্ট হতো না যদিও আমার কৃষ্ণ বলা পাখি না হতো। আমার কৃষ্ণ বলা পাখি, আমার হরি বলা পাখি হারিয়ে গেলে কে আমাকে সকাল সন্ধ্যা মধুর কৃষ্ণ নাম শোনাবে? প্রভু তুমি সারা জীবনে কৃষ্ণকে ভালোবাসলে, কৃষ্ণ ছাড়া তুমি জানো না, বোঝো না। সারা জীবন কৃষ্ণ চরণে তুমি নয়নের জল দিলে,
তোমাকে তো আমি পূর্বেই বলেছি 10 বছর বয়স বলে, 10 বছর পর আয়ু বলে আমি খুব দুঃখ পেয়েছিলাম জানো, দুঃখ পেয়েছিলাম। মুনি ঋষিগণ যখন বলল তোমার সন্তানের বয়স, তোমার সন্তানের পরমায়ু 10 বছর হলে কি হবে, সে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে। আমার মনে তখন আনন্দে গৌরবে ভরে উঠেছিল জানো, যে যদিও পরমায়ু 10 বছর হয়, সেই জগতের বুকে একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে এসেছে। এই কৃষ্ণ নাম শুনেও যদি ভগবান তাকে জগতের মুখ থেকে নিয়ে যায়, আমার তো কোনো দুঃখ করা উচিত নয়। ব্রাহ্মণ রানী, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। বিধাতার হাত ছাড়া তো আমরা নই, বিধাতার হুকুম মতো চলতে হয়। বিধাতা যা করবে আমাদের সেটাই মেনে নিতে হবে। তুমি দুঃখ করো না। এমনও তো হতে পারে কৃষ্ণ নামই করতে করতে তার পরমায়ু 1000 বছর তো হতে পারে। আমি জানি এই জগতে কৃষ্ণ নামের বড় গুণ। আমি জানি প্রভু, আমার কৃষ্ণ যদি কৃপা করে সব হতে পারে। তবে আমি সময়ের জন্য আর কাঁদবো না, আমি কাঁদবো কৃষ্ণ বলে। আমি কৃষ্ণ বলে কাঁদবো, কারণ কৃষ্ণের কাছে সুখ চাইবো না। সুখ পেলে যে তাকে ভুলে যেতে হয়। আমি শুধু কৃষ্ণ বলে কাঁদবো, আমি কৃষ্ণ ছাড়া আর কোনো কিছুর জন্য কাঁদবো না। তুমি তো জানো না আমার কৃষ্ণ আরো কি বলেছে জানো? আমার কৃষ্ণ নিজের মুখে বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আরে যে ছাড়ি আনে তারে পাশ, হয়ে থাকি তার চিরদাসের দাস, চিরদিন তার দাসের অনুদাস হয়ে থাকে। রানী প্রভু, আমি এতদিন একটা জিনিস বুঝলাম কি জানো, এই বিশ্ব জগৎ সংসারে কৃষ্ণ ছাড়া কোনো বান্ধব নাই। এই জগতে সে ছাড়া বান্ধব নেই, এই জগতে তার কেউ নেই, তার কেউই একজন আছে। ওরে ভাবে
আমার বিশ্বাস আমার কৃষ্ণ কল্পবৃক্ষ, তার ছায়ায় যদি কেউ দাঁড়ায় সে কখনো খালি হাতে ফেরে না। আজ রাজা রানী দুজনেই কাঁদছে। সমান খেলার সাথীদের সঙ্গে খেলা করছি। হঠাৎ সমান সাথীদের ডেকে বলেছে, ভাই কেন ডেকেছি ভাই? আমার না খেলাধুলা ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বলবি তো? কেন ভালো লাগছে না জানিস? বারবার মায়ের কথা মনে পড়ছে। মায়ের কথা মনে পড়ছে? আমার খেলাধুলা ভালো লাগছে না। আচ্ছা চল তাহলে আমরা বাড়ি চলে যাই। মায়ের কাছে যাব। তাহলে চল। তাই চল। আচ্ছা সমান খেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে ছুটে চলেছে মায়ের কাছে। দেখবেন সন্তান যদি একটু দূরে থাকে, মাতা পিতা যদি বারবার সন্তানের কথা বলা বলি করে, অনেক সময় বিষম যায় না? বলে মা ওকে মনে করছে। সমানও খেলা করতে করতে বলেছে, ভাই মার কথা ওর খুব মনে পড়ছে, মনে হয় যেন মা আমাকে ডাকছে, আমি আর খেলব না। তাই খেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে সমান ছুটে চলেছে মায়ের কাছে। আচ্ছা মায়ের কাছে গিয়ে ডেকে নিতে বলেছে, মা মা জানো খেলার মাঠে গিয়ে কিছুতেই খেলার মন বসাতে পারছি না। হঠাৎ মনে হলো যেন তুমি আমাকে ডাকছো। মা তোমাকে ডাকছি, এই তুমি এসেছি, মানো না তুমি তোমার চোখে জল। তুমি কেন কাঁদছো? আমি তো কোনদিন তোমার চোখে জল দেখি। তুমি জানো না আমি জগতে সব সইতে পারি, শুধু মায়ের চোখের জল সইতে পারি। আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? আমি না তোমার অবুঝ সন্তান, আমি তো তোমার দুধের বালক। যদি কোনো অপরাধ করে থাকে একটিবার আমাকে ক্ষমা করে দাও। তুমি কথা বলবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো, আর আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি তোমাকে ছেড়ে এমন এক দেশে যাব যে দেশে গেলে মানুষ আর আমি হারিয়ে যাবো চিরতরে।
কেন তুই ভুল করবি বল? তুই তো কোনো ভুল করিসনি বাবা, তোর কোনো ভুল নেই, তোর কোনো অপরাধ নেই। অপরাধ করেছে তোর এই হতভাগিনী মা। কেন জানিস? তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি। কত সেদে সেদে কেঁদে কেঁদে কৃষ্ণের চরণে পড়ে সাধন ভজন করে তোকে আমি পেয়েছিলাম কোলে। ও বাবা, আমার মনে হয় জানিস, সাধনা করবার সময় আমার বড় ভুল হয়েছিল, আমার বড় অপরাধ হয়েছিল। তুমি কি বলছো? তোমার কথা আমি বুঝতে পারছি না, এবার বুঝিয়ে বলো না। তোকে আমি কেমন করে বলবো বাবা, আমি তোকে বলতে পারছি না। তুই আমাকে পড়ে আমি কাঁদছি, কেন কাঁদছি আমি তোকে বোঝাতে পারবো না, পারবো না আমি তোকে বোঝাতে যাব। কিন্তু তোর বাবা আছে দাঁড়িয়ে, বাবার কাছে গিয়ে শোন কি হয়েছে, কেন কাঁদছি। তোর বাবা যে ভালো বলতে পারবে। বাবা, আমি নিশ্চয়ই তোমার চরণে অপরাধ করেছি না। জানো, কোন সন্তানের কারণে যদি মাতা পিতা চোখের জল ঝরে, সেই সন্তানের যে বড় অমঙ্গল হয়। আমি তো তোমাদের দুঃখের কারণ নই। তুমি কেন কাঁদছো? তোমরা আমার মাতা পিতা, তোমরাই আমার কাছে জানতো ভগবান, তোমরা আমার কাছে জানতো প্রতিভা। জানো, কোন সন্তান কোন তীর্থস্থানে না গিয়ে যদি ঘরে বসে মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করে, সকাল সন্ধ্যা মাতা পিতার চরণে প্রণাম করে, তার দিনে একবারও হলেও ঘরে বসে বসে কৃষ্ণ নাম শোনা। বাবা শোনা, তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডাকবো না তো কাকে মা বলে ডাকবো? তুমি কৃষ্ণ নাম শুনবে মা। জানো, আমারও না কৃষ্ণ নাম গাইতে বড় ভালো লাগে। জানো, আমার কৃষ্ণ নামে কাটতে বড় ভালো লাগে। আমার মনে কি বলে জানো, যেন কৃষ্ণ আমার কত জনমের বাধ্য, যেন কৃষ্ণ আমার কত জনমের চেনা, কত জনমের জানা। তুমি কৃষ্ণ নাম শুনবে কেন জানিস? কেন? আমি তো এই মুখে যদি আর কৃষ্ণ নাম কোনোদিন না শুনতে পারি। মা, আমি বুঝেছি মা, আমি বুঝেছি। আমি বলেছি তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, কত অভিমান করে বলেছি মা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। পারবে না মা? পারবে না? তোমার ছোট্ট
পৃথিবীটাতে যত পারো কৃষ্ণ বলে কেন